প্রজাতন্ত্র দিবসে ঝাড়গ্রাম স্টেডিয়ামে যা ঘটলো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো লেটস গো। সর্বপ্রথম স্টেডিয়ামটির চারপাশ সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছিল। মাঠের এক পাশে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং পুলিশ কর্মীরা তারা বিশ্রাম অবস্থায় দাঁড়িয়েছিল। এটি দেখে সাধারণ মানুষ খুশি হলো। এরপরে ডিএম সাহেব একটি অপরের সুন্দর যে সুসজ্জিত গাড়িতে এসে এই মহোৎসবের শুভ সূচনা করলেন। সাধারণ মানুষ করতালিতে ভরিয়ে দিল। এরপরে পুলিশ কর্মীরা তারা বাজনা তালে তালে প্যারেডের মাধ্যমে তারা তাদের প্রদর্শনী দেখালো। এই প্রদর্শনী দেখে সাধারণ মানুষ খুবই খুশি হলো। শুধু তাই নয়, একাই স্কুলের ছাত্ররাও বাজনা তালে তালে তারা সুন্দরভাবে পায়ের সঙ্গে হাত মিলিয়ে সুন্দরভাবে প্যারেড করলেন। এটি দেখেও সাধারণ মানুষ খুশি হলো। কিন্তু আমাদের দেশে মেয়েরাও পিছিয়ে নয়, তারাও কিন্তু বাজনা তালে তালে সুন্দরভাবে হাতের সঙ্গে পায়ের সামঞ্জস্য রেখে প্যারেড করলেন। এরপর পুলিশ কর্মীরা বাইক র্যালিও করেছিলেন, যেটি দেখে সাধারণ মানুষ করতালিতে ভরিয়ে দিল। এরপর স্বাস্থ্য বিভাগের কর্মীরা গাড়িতে বসে গাড়িতে থেকে, এরপর দমকল কর্মীরা গাড়িতে থেকে গাড়িতে বসে গাড়ির মধ্য থেকে বিভিন্ন রকম কলাকৌশলী দেখালো। এই কলাকৌশলী দেখে সাধারণ মানুষ খুব খুশি হয়েছিল। এরপর বাইরে মাথা ঘুরিয়ে দেখি প্রচণ্ড ভিড় সাধারণ মানুষের জনজোয়ার, যা দেখে অবাক হলাম। এরপর বিভিন্ন রকম দেশত্ববোধক গানের মাধ্যমে কচিকাচারা সুন্দরভাবে নৃত্য পরিবেশন করলো। এই নৃত্যের মাধ্যমে তারা সুন্দরভাবে পিরামিডও তৈরি করেও দেখালো। এই পিরামিড দেখে সাধারণ মানুষ করতালিতে ভরিয়ে দিল। আকাশে কিন্তু রীতিমতো ড্রোন উড়ে চলেছে এবং এই ড্রোন তার ক্যামেরা দ্বারা সকলকে ক্যামেরাবন্দি করে রেখেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ডিএম ম্যাডাম এবং অন্যান্য উচ্চপদস্থ অফিসারেরা। বাইরে বেরিয়ে দেখি বাইরে ছিল প্রচণ্ড ভিড় কাটিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাই বাই বন্ধুরা, ভালো থেকে দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে।